নমস্কার, মজুমদার গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পুজোর আগেই উপহারের ঝুলি খুলল রাজ্য সরকার। ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক সরকারি প্রকল্প নিয়ে এসেছেন রাজ্যের মানুষের জন্য। কিছুদিন আগেই সিভিক ভলেন্টিয়ারদের পুজো বোনাস এক ধাক্কায় 13% বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এবার ফের কপাল খুলল সিভিকদের। বোনাস বৃদ্ধির পর এবার সিভিকদের অবসরকালীন সুবিধা অনেকটা বাড়িয়ে দিল রাজ্য। সিভিকদের টার্মিনাল বেনিফিট তথা অবসরকালীন সুবিধা হিসেবে 5 লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। উল্লেখ্য, এতদিন পর্যন্ত 3 লক্ষ টাকা করে পেতেন সিভিকরা। শুক্রবার অর্থাৎ 28শে আগস্ট নবান্ন তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, সিভিকদের অবসরকালীন সুবিধা বৃদ্ধি করা হলো। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের অধীনে সমস্ত সিভিক ভলেন্টিয়ারের সুবিধা পাবেন। পাশাপাশি এর আওতায় আসবেন ভিলেজ পুলিশরাও। সব মিলিয়ে এক লাফে 40% বাড়ানো হলো সিভিক ভলেন্টিয়ারদের অবসরকালীন সুবিধা। এই বিষয়ে নবান্ন জানিয়েছে, কয়েকদিন ধরেই সিভিকদের টার্মিনাল বেনিফিট বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় ছিল। এবারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওদিকে এবারের পুজোর মাস বোনাস বাবদ অতিরিক্ত 6,000 টাকা পাবেন সিভিক ভলেন্টিয়াররা। প্রসঙ্গত, বর্তমানে আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ। হাসপাতালে কর্মরত 31 বছর বয়সী মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে বাংলার সাধারণ মানুষ। নারকীয় এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তাকে প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে। আরজি করের ঘটনার পর লালবাজারের তরফে কলকাতা পুলিশের সমস্ত থানার কাছে সিভিক ভলেন্টিয়ারদের ক্যারেক্টার সার্টিফিকেট তলব করা হয়েছে। আর এই আবহেই প্রথমে পুজোর বোনাস আর তারপর সিভিক ভলেন্টিয়ারদের অবসরকালীন সুবিধা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।